নাসরিন সুলতানা মিতু আপনি লিখেছেন, নামাজে মনোযোগ বাড়াতে একাকী নামাজ পড়ার সময় শব্দ করে সূরা ও দোয়া পড়া যাবে কিনা? যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে সূরা এবং দোয়া পড়তে পারেন। দিনের নামাজ হলে আপনি অবশ্যই নীরবে পড়তে হবে, অর্থাৎ সশব্দে আপনি পড়তে পারবেন না। এরপরে শাহরিয়ার ফারদিন আপনি লিখেছেন, মা বাবা শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? তার জন্য আপনি হেদায়েতের দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান করেন, তাদের জন্য ঈমান নসিব করেন, তাদেরকে যেন গোমরাহির পথ থেকে সরে আসার তৌফিক দান করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি। সেই সাথে আপনার দাওয়াতি কাজ, তাদের জন্য কাউন্সেলিং, তাদেরকে বোঝানো, যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো, যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি। এরপরে সাইমা আক্তার লিখেছেন, পূর্বের অনেক পাপ থাকার পরও যদি মানুষ আল্লাহর রাস্তায় ফিরে আসে তাহলে কি আল্লাহ তাকে ক্ষমা করবেন? আল্লাহর সন্তুষ্টির জন্য কি করা যেতে পারে দয়া করে বলবেন বোন সাইমা আক্তার। পূর্বের যত পাপই থাকুক না কেন, মানুষ যদি আল্লাহর দিকে ফিরে আসে এবং তিনি নতুন জীবন গড়েন, তিনি যদি শয়তানের কথা মতো আর না চলেন এবং এর জন্য সব রকমের স্যাক্রিফাইস করার মতো ইচ্ছা, আন্তরিকতা তার থাকে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন। সেই সুধারণা একজন ইমানদারের থাকবে এবং আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তিনি ওই পাপের ধারে কাছে আর যাবেন না। ওই পাপের কর্মের কারণে তিনি নিজের প্রতি নিজে ভৎসনা করবেন, লজ্জিত হবেন, অনুতাপ তার মধ্যে থাকবে। সেই সাথে তিনি ওই পাপের বিপরীতে ভালো কাজ, আবার অনেক বেশি বেশি ভালো কাজগুলো করতে থাকবেন, নফল, তারপরে যে আপনার ফরজ ওয়াজিব তো আছেই, সেই সাথে সাদাকা, নফল ইবাদত, এগুলো অনেক বেশি পরিমাণে তিনি করতে থাকবেন এবং দোয়া আল্লাহ তাআলার কাছে করবেন, আগের গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে তিনি আল্লাহর সন্তুষ্টির সোনালী সোনালী শেখরে তিনি পৌঁছাতে পারেন।